গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তোমাদের পপিও এখন অনেকটা ভালো আছে। অনেক দিন পর প্রায় তিন মাস হয়ে গেল কোনো বড় ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, কারণ ফেলে আসা দিনগুলো আমার কাছে খুব একটা সহজ ছিল না। অনেকটা যুদ্ধের পর আজকে আমি আবার তোমাদের সামনে ক্যামেরায় আসলাম বড় ভিডিও নিয়ে। ছোট ভিডিও, শর্ট ভিডিও অনেকেই দেখতে পেয়েছো তোমরা, বাট বড় ভিডিও করতে পারিনি। ওই যে বললাম, সময়টা বড্ড কঠিন ছিল আমার জন্য। যাই হোক, সকালবেলায় উঠে সোনাইকে তুলে দিলাম, তুলে দিয়ে এই যে বিছানা কাঁথা পরিষ্কার করছি, মানে গোছাচ্ছি, বিছানা গোছাচ্ছি। আজকের ভিডিওটা খুব ভালো করে সেইভাবে সাজানো গোছানো ভিডিওটা হয়নি, জাস্ট তোমাদেরকে একটা আপডেট দিলাম যে ভিডিও এখন থেকে হয়তো চেষ্টা করব তোমাদের কাছে বড় ভিডিও দেওয়ার। প্রত্যেক দিনের মতন দাসবাবু ভোরবেলায় উঠে দোকানে চলে গেছে, আর বুড়িও বাইরে ফুল বিতরণ করতে চলে গেছে। সোনাই উঠে ব্রাশ করে পড়তে বসে পড়েছে, আমি আমার কাজ করছি। তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো, যে বা যারা যেখান থেকে দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ওদিকে কিন্তু আমার রুটি হয়ে গেছে, ভাতও নামিয়ে দিয়েছি, কারণ সোনাই স্কুলে যাবে। ভাত রুটি দুটো হয়ে গেছে। এখন যাব একটু আলু ভাজা করব, আলু ভাজাটা করব সোনাই ভাত দিয়ে আলু ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়ে যাবে ভাত। আর দাস তো রুটি খাওয়া হয়ে গেছে। তারপরে কি রান্না করব এটা ভাবছি। আজকের ভিডিওটা কিন্তু এটা শনিবারের ভিডিও, এটা আমার হ্যাঁ শনিবারের ভিডিও এটাই করেছি, কিন্তু এডিট করার জন্য দেরি হলো পোস্ট করতে। আর এখানে দেখো সর্ষের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। কেন জানো তো? এই যে পটলটাকে করব, এটা দুপুরবেলা একবেলার জন্য পটলটাকে করে নেব, যেহেতু আজকে শনিবার নিরামিষ। তেলটা কালো লাগছে কেন বলো তো? কাঁকরোল ভেজেছি। হ্যাঁ, এর আগে এই দেখো, এই যেখানে কাঁকরোল ভেজে নিয়েছি, এই পোড়া তেলটাতেই আমি পটলটা দিয়েছি, যার জন্য একটু কালো কালো লাগছে তেলটা। আর পটলটা কম আছে, অল্প করেই করবো একবেলার জন্য। তো চলো বাইরের একটু দৃশ্যটা দেখিয়ে দিই। রোদ উঠেছে, অনেক দিন পর একটু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। বর্ষা বৃষ্টিতে না একদম পুরো পচিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে বাইরের ওয়েদারটা। অনেক দিন পর ভিডিও করছি তো, সব যেন কেমন এদিক ওদিক হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। অভ্যেসটা নষ্ট হয়ে গেছে, প্রায় 3 মাস ভিডিও করি না, ভাবতে পারছো? তো চলো এইবার দেখো, এই মশলাটা দেওয়ার সময় হয়ে গেছে পটলের মধ্যে। যে পটলটা ভেজে নিয়েছি ভালো করে, ব্যাস এটা দেবো, একটু কষিয়ে নেবো, একটু তেল পটল টাইপের হয়ে যাবে। আর এমনি কিছুই দেবো না এর মধ্যে, সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। কী বান্না করছি, কী করছি আমি নিজেও বুঝতে পারছি না। রান্না করতে করতে আমার অক্সিজেন দেওয়ার লোক চলে এসেছে। এই দেখো, গল্প করছি, রান্না করছি, এরকম সব সময় আমার হতে থাকে, বেশ ভালো লাগে। অনেকক্ষণ বসে গল্প করলাম, তারপরে আবার একটুখানি দাঁড়িয়ে গল্প করছি, হাসাহাসি করছি। এটা না হলে মরেই যাব, ভালো লাগবে না একদম। প্রতিনিয়ত আমার সাথে এটা হয়। আর ওই দেখো, আমার একটা পার্সেল চলে এসেছে। পার্সেলটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি, ওয়েট করছিলাম কখন আসবে। যাক, 2 দিন আগেই চলে এসেছে। তো পার্সেলটা দেখে সত্যি খুব খুশি হয়েছি। কতক্ষণে নেব, আর পার্সেলটা কী, কার জন্য, সেটা এখন বলা যাবে না, এটা থাক না আমার কাছে, সময় মতো মনে হয় বলবো। ঠিক আছে, তো চলো রিসিপ্ট করে নিয়ে আসছি আবার। পার্সেলটা দেখে খুব খুশি হয়ে গেছি, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই এসেছে। যাক, এখন কিন্তু তোমাদেরকে বললাম না, তোমরা কেউ কিছু মনে করো না। সম্ভব হলে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কার জন্য। এদিকে এটা গুছিয়ে রেখে আমাকে একটু কারখানায় যেতে হবে। আজকে আমি যাব অনেক দিন পর কারখানায়, কারণ আমার কাছে কিছু কাজ ছিল, সেই কাজের কিছু জিনিসপত্রগুলো আনতে হবে। কতদিন পর আসলাম কারখানায়।
কতদিন পর আসলাম কারখানায়। এটা টেডিবির চোখটা, দাঁড়া। এ না, এটা না, এটা হচ্ছে ইসের, দাঁড়া, এটা না, এইটা, হ্যাঁ এটা টেডিবির চোখ, দুটো আঠা, এই যে আর একটা কাকিমা, এই যে, হ্যাঁ ঠিক আছে, আমি উঠাচ্ছি দিদি। বাবারে, আসলাম কারখানাটায়, কিছু কাজ দিয়েছিল, সেই কাজগুলোর জন্য সেই জিনিসপত্র নিতে এসেছিলাম। সঞ্জীব নেই এখানে, মানে মালিক নেই, তা প্রিয়াঙ্কার কাছ থেকে নিয়ে যাচ্ছি। এই সেই কতদিন পর কারখানায় এসেছি, তাই একটু ভালো করে আমিও দেখে নিচ্ছি, তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কারখানা দেখো, পুরোটা দেখানোর সময় নেই এখন, এমনি সামনে যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মিনি কিরম কেমন করে তাকিয়ে রয়েছে, দেখো, দেখেছো? তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে গিয়ে ওই বাকি কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। এই যে বসে গেছি, এই দেখো কি করব এখন জানো, এই যে চোখগুলো লাগাবো। এগুলো হচ্ছে প্যাঁচার চোখ লাগানো হচ্ছে, বুঝলে? নাহলে দেখবে কি করে রাত্রিবেলা। প্যাঁচার চোখগুলো লাগিয়ে দিচ্ছি, দিয়ে এই কাজটা কমপ্লিট না হলে পরে আমি আমার কাজ করতে পারছি। এগুলোকে কমপ্লিট করে বস্তায় ভরে দেবো, দিয়ে তারপরে ঘরের কাজগুলো সারবো। ফাঁকা না করলে পরে ঘরের কাজ ঠিক মতন করতে পারছি না। তো ভিডিওটা সত্যিই কথা বলছি, আমি নিজেও বুঝতে পারছি যে খুব ভালো ভিডিও হয়নি এটা। বললাম না তালগোল পাকিয়ে যাচ্ছে, অনেক দিন পর করছি তো ঠিক মতন হয়নি ভিডিওটা করা, বুঝতেই পারছি। জাস্ট তোমাদেরকে একটু আপডেট দিলাম, কারণ এবার থেকে চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার। ওই জন্য অনেক দিন দিই না তো, তো দিতে তো হবেই, বলো। চ্যানেলটাকে দাঁড় করিয়েছি অনেক কষ্ট করে, চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে অনেক দিন ভিডিও না দিয়ে শর্ট ভিডিও দিয়েছি, অনেক শর্ট ভিডিও দিয়েছি, কিন্তু বড় ভিডিও দেওয়া হচ্ছে না। বড় ভিডিও তো তোমরা জানো সকলে, অনেক সময় লাগে বড় ভিডিও এডিট করতে, বড় ভিডিওর পেছনে অনেক পরিশ্রম আছে। তো যেমনই হোক না কেন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে, অন্তত এইটুকু ভালো লাগবে যে এতদিন পরে একটা ভিডিও দিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করো, যদি খারাপ লেগে থাকে তাহলেও কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট কিন্তু অনেকটা মোটিভেট করে। তো আশায় থাকবো, লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না, লাইক কমেন্ট করো, কারণ অতটাও ভালো কন্টেন্ট আমার নয় যে আমি বলবো জোর দিয়ে শেয়ার করো। যদি ভালো লাগে তবেই কমেন্ট করো, কেমন? আর এদিকে দেখো পুচকাটা কি করছে, দেখো। হসপিটালে ভর্তি ছিল, 10 দিন পরে বাড়ি আইছে হসপিটাল থেকে যুদ্ধ করতে, দেখো। দুই দাদুর পাশে বসে ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, দাঁড়াবে, হ্যাঁ। টুবলু, টুবলু, কে বলবে হসপিটালে ভর্তি ছিল 10 দিন? হ্যাঁ কে বলবে? দুই দাদুর কোলে আদর খাওয়া হচ্ছে, খেলা হচ্ছে, 3 ভাই মিলে খেলা করছে, 3 ভাই মিলে খেলা করছে।